BJP bodolni challenge shaknangya khlai phunugoi lahar kathrugoi kholawo angkhorka tipra motha Birchandra Nagar hatibo kotol lahar himboto khlaikya 36 Sandiri Bazar tipra mothani adangro Thana shalo Sandiri Bazar hatibo BJP kotol lahar himboto khlai munotui lahar kuluri phunuka tipra motha BJP party office chimi chenge Sandiri Bazar lahar kathrugoi Birchandra Nagar hatibo lukothum panda khlaikya tipra motha 36 Sandiri Bazar mondol tipra motha bai luajija lahar himboto tai Lukuthum Pandawo Manzaka 36 Sandiri Bazar Tipra Mothani Journal Chairman Harendra Riyang, Sub-Journal Chairman Ronjit Riyang, Central Vice President Shihanu Mokhobe Tipra Mothani Kubun Adongro. Dinin all Lahar Himbotok Sandiri Bazar Nite Birchandra Nagar Bazar Lahar Thur Kuluri Khurang Tishaka Tipra Motha. আজকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন আজকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন আজকে বিশ্বনগর বাজার বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন রাজ্য শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ত্রিপুরা দলে দলে যোগ দেন আপনারা তো গণই আছেন আপনারা পাইবেন যাবো সব বিজন্দন সে চাবি আরে তুমি চুপ করো ওদের দেবার মাস গাদা চরণ শুরু হয়ে যাবো আপনি কিছু বলবেন না যদি মুখ খুলে আপনি থেকে ছেড়ে যা খান খেবা কমরেড ভালো আসেন নেই এত ভালো আছে আমার শুধু করছি তবু চিনি বড় মুক্ত করছে এই অবস্থাকে ফেলতে 70 বছর ছিল রাজনীতি ভাবে ত্রিপুরা সার্বভৌম মানে তামাক চিনি মোতাই না সেই চিনি দরকার কি আজ চিনি বোবার না চিনি মোতাই চিনি ত্রিপুরা সানি ভাবে সারা ত্রিপুরা রাজ্যের ভাবে চিনি মোতাই জাতির প্রগতি সম্মানিত মানে ভাবে যত জাতির ভাই মানে স্বামী রমজান বাগা অন্য কই নাই যত তাকুর না হাম ভাই আইনি কগল মাম পাইখা বাবাগরা চিনি ত্রিপুরা সিপিএম খাই তো নাই চিনি ত্রিপুরা তার ফলে সময় তঙ্গ চিনি ত্রিপুরা সানি মাথা চিনি দল খাইয়ে স্বামী রমজানি ভাবে চিনি ত্রিপুরা মাথা বাবাগরা না কই তঙ্গ তাকো হেন বাগা অন্য কই নাই নেই সমস্ত তার ফলে সময় তংসা Nurang cini orang tipasan bagai, cini casai tongtai, cini odikar malani bagai, asap cini cono, tamak hai thangi tanja, omro tai thangjak niya, hai bagai cini babagra, maharas muti kekhai tipasan bagai kabai, cini samasto sarat tipra ekulan bagai nai tongo. Nurang kisah berdoa semua ni kita ko, sudah rang ni siria, pekang ni rang ni lagi panglah. কাইসা কাইনা চিনি বিচন্দ্র এলাকানি চিনি বিজেপি নেতৃত্ব খাইনা চিনি ত্রিপুরা তামসা গ্রেটার দেনলে জীবন হইত না হনো তামলে বাগে উইয়া মিয়া ফিয়া সালাইও অমহাই উলাগলে চিনি সারমাসে ক্রেন খাংখাই চিনি দাবিসে খাইবা খাংখাই চিনি গ্রেটার দেন ত্রিপুরা বাংকে মানাইবা বছর টাকা বিধানসভা ওয়াইসাবন তকসায়া রেবতী চিনি এমপি বমতি সালিয়া তাই বিষ্ণুদেব বর্মা মুখ্যমন্ত্রী বমচিরতি প্রসাদী তকসাব করে তাকো পরিষ্কার কর যারা বিজেপি নেতা চিরতি প্রসাদ হয়েছিলেন বলা সাই সাই তুমি তাই খাই চলবে যদি জাতি নি বাগাই এবং তারাং খাই সবকা সাথ সবকা বিকাশ যত অধিকার এক উলাহু খাংখাই 4 বছরের বিসিঙ্গ বিধানসভা আছে প্রবাই সভা কাউকে সভা খামবলি ত্রিপুরা সানি বাগৈ জনজাতি রাখবো তবে বরং চালানি নানি অধিকার তোমানি বরং নবরদে হনিমা খামো जों अवनखा फिया चौनो थंजां माने বিগত थांनाय गभर्नमेंट 25 বছর ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট সরকার শাসন খাইতো প্রবচন কাহামকে সাইমান খাতুরে ফুলজাবানে বগতা মতো শক্তি আছে সেজন্য আপনারা রেডি থাকুন আমাদের লড়াই 2023 সরকারে বসা নয় আমাদের লড়াই আমাদের সাংবিধানিক অধিকার কনস্টিটিউশনাল রাইট গেটার রিপ্রেজেন্ট পাওয়ার জন্য সেটা আমাদের মাথায় রাখতে হবে আপনারা জানেন বিজেপি পার্টি নিজেকে কি বলে বিশ্বের সর্ববৃহৎ দল আমিও মানি সেটা বিশ্বের সর্ববৃহৎ দল বিজেপি কিন্তু বিশ্বের সেই সর্ববৃহৎ দল ত্রিপুরার মতো একটা ছোট্ট আঞ্চলিক দলকে ওনারা ভয় পায় এবং ওনারা বিশ্বের সর্ববৃহৎ দল ভিলেজ কমিটির 587টা ভিলেজ কমিটি ইলেকশন করায় না ত্রিপুরাকে ভয় পেয়ে আপনারা বুঝুন বিশ্বের সর্ববৃহৎ দল আজকে ত্রিপুরার মতো আঞ্চলিক একটা দলকে ভয় পায় কেন ওনারা জানে এডি সিলেকশন যাওয়ার পর ত্রিপুরা শুধুমাত্র পাহাড়ে সীমাবদ্ধ নয় পুরো সমগ্র ত্রিপুরা রাজ্যে মহারাজার যে আদর্শ যে ফাঞ্চার বাতাবরণ সকলে বুঝতে পেরেছে আপনারা ভাবুন তুমি যে আইডিওলজিক্যাল ডিফারেন্স
দেখিয়েছেন একটা সময়, সেটাকে আমি এখনো নিজেকে নিজে মানে বুঝে উঠতে পারছি না। উনি কি বলেছেন? উনি বলেছেন ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে ওদেরকে ডিপোর্ট, ডিটেক্ট এবং ডিলেট করতে হবে। তারপরে কি বলেছেন? বাংলাদেশিকে সরাতে হবে বা অনেক কিছু কথা বলেছেন, এনআরসি ব্যাপারে কথা বলেছেন, সিএ সম্পর্কে কথা বলেছেন। কিন্তু আজকে তীব্রমথা এবং মহারাজার নেতৃত্বে যে সরকার চলছে আমাদের এডিসি এলাকায়, সেটার ধাঁচাকে ভাঙার জন্য বিজেপির নেতৃত্বে উনি যোগ দিয়েছেন এবং এর দ্বারা তীব্রমথার কোনো ক্ষতি হবে না, তীব্রমথার প্লাস পয়েন্ট হবে। একটা টিপিএফ হচ্ছে একটা সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা কোনো রাজনৈতিক দল নয়। সেই একটা সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন যখন একটা বিজেপি পার্টিতে যোগ দেয়, যারা কোর সাপোর্টার্স আছে টিপিএফ এর, যারা ইলিগাল ইমিগ্রেন্টসের বিরুদ্ধে, যারা এনআরসির পক্ষে, যারা সিএর বিরুদ্ধে, ওনারা আজকে সবাই তীব্রমথায় যোগদান করেছে। তীব্রমথা যে খেলা খেলতে চাইছে সেই খেলা কোনোদিনও সাকসেস হবে না। জয় আমাদের হচ্ছে, আপনার সঙ্গে থাকবেন। এই জয় শুধুমাত্র তীব্রসার জয় নয়, যারা নিজেদের অধিকারের স্বার্থে কথা বলে সকলের জয়। আমরা আজকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছি, পৃথক রাজ্যের কথা বলছি, এর মানে এই নয় যে আমরা বাঙালিদের বিরুদ্ধে কথা বলছি, মুসলিমের বিরুদ্ধে কথা বলছি। আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি। এর জন্য যদি বিজেপি আমাদেরকে অসাংবিধানিক বলে দাবি করে, লিখিত দিন, তারপর আমরা প্রমাণ দিচ্ছি ভারতবর্ষের সংবিধান নামে একটা জিনিস আছে। ওনারা কি বলছে বারবার? আমরা দেশ বিরোধী কথা বলছি। আজকে পৃথক রাজ্য আমাদের ভারতবর্ষে অনেকটা পৃথক রাজ্য হয়ে গেছে, কিন্তু বিজেপি কি বলছে? তীব্রমথা একটা জাতি উপজাতির মধ্যে একটা সুরসুরি দিচ্ছে, পৃথক রাজ্যের স্লোগান দিয়ে তীব্রসাদেরকে বোকা বানাচ্ছে। কিন্তু আজকে এডিসি এলাকায় 8 থেকে 9 মাসের যে সরকার চলছে, সকলে খুশি আছে এবং 2023 নির্বাচনে শুধুমাত্র 20টা এসটি কনস্টিটিউন্সিতে নয়, আমরা 20টি কনস্টিটিউন্সি বাদেও আমরা আরো 15টা আসলে লড়াই করছি। আমাদের ক্ষমতা থাকুক না থাকুক, কিন্তু আমরা জানি কিভাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার থেকে আমাদের আদায় করতে হবে আমাদের গেটের বলেন, সেটা আমাদের জানা আছে। আমরা জানি আমাদের ভোট ব্যাংক কতটুকু করতে হলে, আমরা জানি আমরা কি বলে জেনারেল সিটগুলোতে আমরা ভালো ফলাফল করবো না, কিন্তু ওদের জায়গায় ওদেরকে তো হারাবার সে ক্ষমতা রাখি। সেই বিজেপি ভোট কাটার তো ক্ষমতা আছে আমাদের, কারণ জেনারেল এলাকায় তীব্রসা ভোটার আছে, জেনারেল এলাকায় মুসলিম ভোটার আছে। ওনারা জানে ভোট কোথায় দিতে হবে। সেজন্য আপনারা বুঝুন তীব্রমথা বিজেপির বিরুদ্ধে নয়, তীব্রমথা সিপিএম এর বিরুদ্ধে নয়। তীব্রমথা যে আইডিওলজিক্যাল ফাইট, যে আমাদের কনস্টিটিউশনাল সলিউশনের জন্য যে ফাইট করছে, এর বিরুদ্ধে যারা যারা আসবে তাদের বিরুদ্ধে আমরা আজকে পাতালকন্যা যেভাবে আমাদেরকে ঠকিয়েছে, তীব্রসাদের সেন্টিমেন্ট নিয়ে খেলেছে, এটাতে বিজেপিরও কোনো ফায়দা হয়নি, পাতালকন্যার পার্সোনালিও কোনো ফায়দা হয়নি। এটা তীব্রমথার প্লাস পয়েন্ট, তীব্রসারা বুঝতে পেরেছে। সেজন্য আমি